জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, তুমি যদি অগ্নিপথ স্কিমের মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে জয়েন হতে চাও, ইন্ডিয়ান আর্মি হয়ে দেশ সেবা করতে চাও, তাহলে ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে আর্মি র্যালি ভর্তি 2024-এ, যেখানে কিন্তু তোমাদের র্যালি ভর্তি শুরু হচ্ছে 9 তারিখ থেকে। তার কিন্তু একটা বেস্ট আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে A to Z দিয়ে দেবো। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করবে, আর্মি রিলেটেড আপডেট ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে। আজকের ভিডিও শুরু করছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম র্যালি শিডিউল। এখান থেকে কিন্তু তোমাদের যে র্যালি হবে, কোথায় হবে এবং তার যে ডেট, এবং তার সাথে সাথে কিন্তু বিস্তারিত আপডেট কোন কোন ট্রেডের ক্ষেত্রে, অর্থাৎ কোন এলিজিবিলিটি কন্ডিশন থাকলে তুমি কিন্তু এই র্যালি ভর্তির জন্য যেতে পারবে, তার কিন্তু A to Z আপডেট দেওয়া আছে। তুমি এই পিডিএফটি পাতাটি সংগ্রহ করার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু আমি এই পিডিএফটি দিয়ে দেবো, তুমি কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবে। এখানে বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের যেই সেন্টারটা রয়েছে, অর্থাৎ যেখানে কিন্তু র্যালিটা হবে, তার কিন্তু এখানে আপডেটগুলো দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে, আর্টিলারি সেন্টার হায়দ্রাবাদ, ঠিক আছে। তার কিন্তু এখানে র্যালি শিডিউল দেওয়া আছে। দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াজ শিডিউল ফর UHQ এমপ্লয়মেন্ট র্যালি অ্যাট আর্টিলারি সেন্টার হায়দ্রাবাদ, ঠিক আছে। এই হায়দ্রাবাদে কিন্তু তোমাদের র্যালিটা হচ্ছে, যেটা কিন্তু আর্টিলারি সেন্টারের তরফ থেকে, ঠিক আছে। তো এখানে বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, মূলত কিন্তু দুটো ক্যাটাগরির জন্য র্যালিটা কিন্তু রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে স্পোর্টসম্যান, আর একটা কিন্তু তোমাদের হচ্ছে রিলেশন, ঠিক আছে। রিলেশন এবং স্পোর্টসম্যানের জন্য এই ভর্তিটা রয়েছে। তো কারা কারা কবে কিন্তু র্যালি হবে এবং কাদের কোন র্যালিটা হচ্ছে, সেটা কিন্তু তুমি এখান থেকে জানতে পেরে যাবে। একদম বন্ধুরা আমি কিন্তু প্রথমে চলে আসি, এখানে কিন্তু জিডি টেকনিক্যাল সবারই কিন্তু র্যালিটা আছে, ঠিক আছে। কার কবে র্যালি সেটা কিন্তু তুমি এখান থেকে জানতে পেরে যাবে। র্যালি বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ প্রায় কিন্তু 19 দিন র্যালি চলবে, যেখানে কিন্তু লাস্ট ডেট দেখতে পাচ্ছ 27শে ডিসেম্বর 2024 এবং র্যালি শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 9ই ডিসেম্বর 2024। প্রথমে বন্ধুরা 1 নম্বরে দেখতে পাচ্ছ অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল, ঠিক আছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ অনলি ফর ওয়ার্ডস আর্টিলারি সেন্টার, ঠিক আছে। তো এখানে কিন্তু অল স্টেট, যে কোনো তুমি স্টেট থেকে বিলং করো না কেন, তুমি কিন্তু একদিন অর্থাৎ 9ই ডিসেম্বরে তুমি যদি যাও, তাহলে তুমি কিন্তু এখানে দেখতে পারবে র্যালি ভর্তিটার জন্য। এখানে বন্ধুরা এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে তোমার যদি রিলেশন সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ তোমার যদি বাবা অথবা দাদা আর্মিতে সার্ভিস করে, তবেই তুমি কিন্তু এই র্যালি ভর্তির জন্য যেতে পারবে, ঠিক আছে। অন্যথা তুমি কিন্তু যেতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু অল স্টেট, যে কোনো রাজ্য থেকে তুমি বিলং করো না কেন, এখানে কিন্তু তুমি যেতে পারবে। নেক্সট বন্ধুরা 2 নম্বরে বলা আছে ডে 2, অর্থাৎ 10ই ডিসেম্বর 2024। এখানে কিন্তু রিজার্ভ ডে আছে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোনো প্রকার র্যালি হচ্ছে না, ছুটির দিন থাকছে, ঠিক আছে। নেক্সট বন্ধুরা 3 নম্বরে দেখতে পাচ্ছ ডে 3, 11 ডিসেম্বর 2024। এখানে দেখতে পাচ্ছ অগ্নিবীর TDN 10 পাস এবং 8 পাস অল স্টেট, যে কোনো তুমি রাজ্য থেকে বিলং করো না কেন, তোমাদের কিন্তু TDN এর র্যালিটা হচ্ছে। এখানেও শুধুমাত্র কিন্তু রিলেশন সার্টিফিকেট থাকলে তুমি কিন্তু যেতে পারবে। তোমার বাবা অথবা দাদা যদি ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করে থাকে, তাহলে তোমাদের কিন্তু রিলেশন সার্টিফিকেট পেয়ে যাবে। রিলেশন সার্টিফিকেট তোমার যদি থাকে সেখান থেকে তুমি কিন্তু এই র্যালির জন্য যেতে পারবে। এখানে বন্ধুরা তোমাদের আমি বলে দিচ্ছি, প্রথমে মাঠ করানো হবে, মাঠ পাস করলে মেডিকেল করানো হবে এবং তার সাথে সাথে কিন্তু 1 মাস মধ্যেই তোমাদের কিন্তু রিটেন নেওয়া হবে। রিটেনের কিন্তু কিছুদিনের মধ্যে ফাইনাল ম্যালিস্ট, তার সাথে সাথে তোমাদের কিন্তু ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট বন্ধুরা 4 নম্বরে দেখতে পাচ্ছ ডে 4, এখানে কিন্তু 12ই ডিসেম্বর, এটা কিন্তু ছুটির দিন থাকছে। নেক্সট বন্ধুরা ডে 5-এ দেখতে পাচ্ছ, যেটা কিন্তু 13ই ডিসেম্বর 2024 ফ্রাইডে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান ইন্টারন্যাশনাল অথবা ন্যাশনাল লেভেল অনলি, অর্থাৎ তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো, ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনালে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে, তুমি যদি খেলে থাকো যে কোনো খেলা, তো সেক্ষেত্রে তুমি কিন্তু যেতে পারবে যে কোনো রাজ্য থেকে তুমি যদি বিলং করো। এটা কিন্তু বন্ধুরা জিডির জন্য, ঠিক আছে। যারা কিন্তু জিডি আছো, আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান ইন্টারন্যাশনাল অথবা ন্যাশনাল লেভেলে কোনো যদি গেম খেলে থাকো, তবেই কিন্তু তুমি এই র্যালি ভর্তিটার জন্য যেতে পারবে। নেক্সট বন্ধুরা ডে 6-এ দেখতে পাচ্ছ রিজার্ভ ডে, এটা কিন্তু হবে না। নেক্সট 7 নম্বর দেখতে পাচ্ছ অগ্নিবীর জিডি থাকছে, ঠিক আছে, ডে 8-এ, যেটা কিন্তু 16ই ডিসেম্বর 2024। তো এখানে বন্ধুরা সোলজার অগ্নিবীর জিডি এর আছে, তার সাথে সাথে এদিকে কিন্তু দেখতে পাচ্ছ রাজ্যগুলো দেওয়া আছে, ঠিক আছে। পাঞ্জাব, হিমাচল প্রদেশ, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, তামিলনাড়ু, এইসব রাজ্য কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ডে 11 অগ্নিবীর জিডি, এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ রাজ্যগুলো দেওয়া আছে রাজস্থান, ঠিক আছে, কেরালা, গোয়া, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, চণ্ডীগড় অ্যান্ড তেলেঙ্গানা স্টেট, ঠিক আছে। এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ ডে 11, ঠিক আছে, 11 দিনের মাথায় এখানে কিন্তু 19শে ডিসেম্বর 2024 অগ্নিবীর জিডির র্যালি থাকছে, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে তুমি যদি বিলং করো, এই র্যালির জন্য যেতে পারবে। অবশ্যই তোমার যদি রিলেশন সার্টিফিকেট থেকে থাকে, ঠিক আছে।
আছে। এগুলো কিন্তু রিলেশন ভর্তি, ঠিক আছে। যারা কিন্তু জিডি ক্যান্ডিডেট আছো, রিলেশন সার্টিফিকেট আছে, অবশ্যই তোমরা কিন্তু এই ভর্তির জন্য যেতে পারবে। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 11 নম্বরে আবার কিন্তু আছে, যেখানে কিন্তু 21শে ডিসেম্বর ডেটটা কিন্তু দেওয়া আছে, অগ্নিবীর জিডি। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীর, লাদাখ, ঠিক আছে, ওড়িশা, তো বাকি কিন্তু এখানে রাজ্যগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের আরও কিন্তু রয়েছে, পুরো কিন্তু তোমরা কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবে। লাস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডে 18, যেখানে কিন্তু 26শে ডিসেম্বর 2024 বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এইসবের কিন্তু র্যালি রয়েছে। টোটাল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ লাস্ট 16 দিন অবধি, 19 দিন অবধি রয়েছে। 27শে ডিসেম্বর 2024 অবধি র্যালি কিন্তু রয়েছে, ঠিক আছে। প্রায় কিন্তু তোমাদের 9 থেকে 27 অবধি ডেট কিন্তু দেওয়া আছে। এখন বন্ধুরা আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে আমি কিন্তু তোমাদের বলে দিলাম, যাদের কিন্তু রিলেশনশিপ সার্টিফিকেট আছে এবং তার সাথে সাথে কিন্তু স্পোর্টসম্যান আছো, তোমরা যদি ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল খেলে থাকো, তার যদি সার্টিফিকেট থেকে থাকে, তবেই কিন্তু তুমি এই র্যালি ভর্তির জন্য যেতে পারবে। এবং র্যালি ভর্তির জন্য কোন অ্যাড্রেসে যাবে, অ্যাড্রেস বন্ধুরা তোমাদের আর্টিলারি সেন্টার হায়দ্রাবাদ, এই অ্যাড্রেসে তুমি কিন্তু যেতে পারবে। এবং এডুকেশান কোয়ালিফিকেশান অগ্নিবীরের স্কিমে যেমন তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান থেকে থাকে, অর্থাৎ তোমাদের যে জিডির জন্য অনলি ফর 10 পাস, 33% নাম্বার, তার সাথে সাথে 45% নাম্বার টোটালের ওপর। তো এইভাবে যার কিন্তু যেমন ক্রাইটেরিয়াগুলো থেকে থাকে, ক্লার্কের হলে কিন্তু সায়েন্স থাকতে হবে, সেই সব কিন্তু ক্রাইটেরিয়াগুলো এখানে কিন্তু লাগবে, ঠিক আছে। তার সাথে সাথে অগ্নিবীর টিডিএন, যেখানে কিন্তু 33% লাগবে, 10 পাসের ওপর, 8 পাসের ওপর হলে 8 পাসেও কিন্তু 33% নাম্বার লাগবে, ঠিক আছে। সব কিন্তু যেগুলো অগ্নিবীরের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখানে হবে। তার সাথে সাথে তোমাদের যদি আমি বলি, এখানে কিন্তু বন্ধুরা প্রথমে সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে কিন্তু রানিং করানো হবে, বিশেষ করে যারা কিন্তু রিলেশন সার্টিফিকেট যাদের আছে। কিন্তু যাদের আমি বলে দিচ্ছি, যাদের কিন্তু স্পোর্টসম্যান হয়ে আছো, তাদের কিন্তু প্রথমে তোমাদের ট্রায়াল টেস্ট হবে, অর্থাৎ স্পোর্টসের টেস্ট হওয়ার পরে তোমাদের যদি সেখানে কোয়ালিফাই করো, তারপর কিন্তু তোমাদের রানিং হবে এবং পরে কিন্তু প্রক্রিয়াগুলো চলবে, ঠিক আছে। এবং যারা কিন্তু শুধুমাত্র রিলেশনের উপর যাবে, তাদের কিন্তু সরাসরি র্যালি হবে, র্যালির পরে মেডিকেলে পাস করলে তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন হবে, রিটেন এক্সামিনেশনে পাস করলে ফাইনাল লিস্ট। ধরো আমি কিন্তু তোমাদের প্রুফ সমেত দেখিয়ে দিতে পারি, এই যে তোমাদের র্যালিগুলো হয়ে থাকে না, তার কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ করে দেওয়া হয়। তো আগেও কিন্তু তোমাদের আমি এই র্যালির ব্যাপারে বলেছিলাম, যেটা কিন্তু রিলেশন ভর্তি, তার কিন্তু বন্ধুরা রেজাল্টটা কিন্তু চলে এসেছে। রেজাল্টের পিডিএফটা তুমি যদি নিতে চাও, তবে তুমি যদি র্যালিটা দিয়ে থাকো, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু আমি রেজাল্টের পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। বিশেষ করে বন্ধুরা যারা কিন্তু রিলেশন ভর্তি, তার সাথে সাথে মিউজিশিয়ান, স্পোর্টসম্যানের ভর্তি দিয়ে থাকো, আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সবে তোমাদের রেজাল্টের পিডিএফ থেকে শুরু করে র্যালি কোথায় হয় তার কিন্তু ডিটেলস আমি দিয়ে দিই। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখান থেকে কিন্তু ডিটেলস আপডেটগুলো পেয়ে যাবে। এটুকু বলতে পারি বন্ধুরা, এই যে র্যালিগুলো হয় এগুলো কিন্তু তোমাদের কনফার্ম হয়, তার সাথে সাথে কিন্তু রেজাল্টও দিয়ে দেওয়া হয়, তার কিন্তু আমি তোমাদের প্রুফ দেখিয়ে দিলাম। এই যে তোমাদের রেজাল্টটা দেখছো, এটা কিন্তু একটা রিলেশন ভর্তি ছিল, তার সাথে স্পোর্টসম্যানের ভর্তি ছিল, এখানে কিন্তু রেজাল্টটা দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে, তার কিন্তু আপডেটও এসেছিলো। তো আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি হেল্পফুল হয় অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং ভিডিও একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আপডেট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য।